দেখুন কেমন আছেন? আমি ভালোই আছি। আপনারা ব্যাকে ভালা তো? তো সামনেই তো আইতেছে কুরবানি ঈদ। তাহলে বাসার মধ্যে কিন্তু এই জর্দার সেমাইটা রান্না করে ফেলতে পারেন। বাদাম, ঘি, নারকেলে ভরপুর জর্দার সেমাই। তাহলে চলুন জর্দার সেমাইয়ের রেসিপি দেখে আসি। জর্দার সেমাই তৈরি করতে যেটা লাগবে সেটা হচ্ছে এরকম লম্বা, লম্বা সেমাই মানে এই সেমাইটাই লাগবে জর্দার সেমাই তৈরি করতে। তো আমি পুরো প্যাকেটটা আজকে রান্না করব। আর লাগবে বাদাম। এখানে কিশমিশ নিয়েছি, বাদাম নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম। আপনারা চাইলে বাদামগুলা ভেঙে দিতে পারেন। কিন্তু আমি আস্ত দিয়েছি। আসলে আমার কাছে সেমাইতে বাদামটা আস্তই ভাল লাগে। বাকিটা আপনাদের ইচ্ছা। আর যেটা লাগবে সেটা হচ্ছে নারকেল। লক্ষ্মী পুজোর সময় বাসায় নারকেল এনেছিলাম। সেই নারকেল ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এই নারকেলটা লাগবে। কুড়ানো নারকেলটা সবটা লাগবে না। এখানে লাগবে একটা তেজপাতা, ২টা দারচিনি আর কিছু এলাচ। প্রথমে চুলাতে প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ঘি পরিমাণ মতো। তো ঘিটা ভালোভাবে মেল্ট হলে এর মধ্যে প্রথমে বাদামগুলোকে ভেজে নিতে হবে। একদম সহজ করে রেসিপিটা শেয়ার করছি। বাদামগুলো খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে, মানে হালকা সোনালি রঙের হবে। তো ঘিটা পরিমাণে একটু বেশি ব্যবহার করতে হবে, যেহেতু এই সেমাইটাতে কিন্তু ঘি পরিমাণ মতো মানে ব্যবহার বেশি করতে হয়। আর তারপর যখন বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন এই ঘিটাতে আমি সেমাইটাকে ভেজে নিব। ঘিয়ের পরিমাণ চাইলে আপনারা আরও একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু পুরো ১ প্যাকেট রান্না করব। আর যদি আপনি এই প্যাকেট থেকে হাফ পরিমাণ সেমাই রান্না করেন, সেক্ষেত্রে আপনি ঘিয়ের পরিমাণ আরও কমিয়েও দিতে পারেন। এখন খুব সুন্দর করে ঘিটাতে ভেজে নেব। আসলে আমার টিউশন মানে আমি স্টুডেন্ট পড়িয়েছি দীর্ঘ ১০ বছর। তো এই ১০ বছরের জীবনে আমি প্রায় বাড়িতেই জর্দা সেমাই খেয়েছি। তার মধ্যে যার কথা না বললেই নয় সেটা হচ্ছে জারাফের আম্মু। মানে আন্টি এত ভালো সেমাইটা রান্না করতো, মানে আমি সাধারণত মিষ্টি জিনিস খেতে চাইতাম না আগে থেকেই। কিন্তু আন্টি রান্না করে দিলে এই সেমাইটা আমি কখনোই না করতাম না। তো আমি সেদিন রান্না করেছি, আন্টির মতো হয়নি। অতটা ভালো পারিনি, তবে চেষ্টা করেছি। তো এই সেমাইটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো সোনালি রঙের করে ভেজে নিতে হবে। আশা করি এইভাবে রান্না করলে অনেকেই সেমাই তো রান্না আহামরি কোনো কিছু না। তারপরেও যারা পারেন না তারা চাইলে দেখে নিতে পারেন। কারণ একেকজন একেকভাবে রান্না করে। তো যখন একদম রংটা এরকম সোনালি রঙের হবে তখন আমি ১.৫ কাপ জল ব্যবহার করেছি। ওই যেই মগগুলো আছে না মিডিয়াম সাইজের, যেটাতে আমরা গরম জল খাই দেই, তো ওই মগের ১.৫ কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। আর এই সেমাইটাতে কিন্তু আমি গুঁড়া দুধ ব্যবহার করব। আপনারা চাইলে জলটার সাথে গুঁড়া দুধটা গুলেও ব্যবহার করতে পারেন, কিংবা পরেও করতে পারেন। তো যখন সেমাইটা দেখবেন একটু নরম হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবেন। আর আপনাদের কাছে এখন মনে হবে যে সেমাইটা জাউ হয়ে গেছে বা একদম নরম হয়ে গেছে, কিন্তু রান্নার পর সেমাইটা একদম ঝরঝরে ছিল। আপনারা রান্না করে দেখতে পারেন এইভাবে। তো এখন দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে লাল চিনি ব্যবহার করছি। 1/2 কাপ দিয়েছি চিনি। চিনিটা আপনারা যে যতটুকু খেতে চান, কেউ বেশি খায় কিংবা কেউ কম খায়। সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন। আর চিনিটা এই পর্যায়ে যখন মেল্ট হবে আপনারা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে। তা না হলে কিন্তু প্যানের যে তলানি আছে সেখানে হচ্ছে লেগে যাবে। আর ব্যবহার করব হচ্ছে পরিমাণ মতো গুঁড়া দুধ। দুধটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আসলে ঘি, কিশমিশ, কাজু যখন পরিমাণে বেশি হয় তখন কিন্তু খেতে আরও ভাল লাগে। তবে কোনো কিছুই অতিরিক্ত দিলে ভালো লাগে না। তো এখানে আমার একটু মিক্সড করতে সময় লেগেছে। এত সময় তো দেখানো সম্ভব না। তো এই যে আমি একটু মিক্সড করে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে দুধটা অটোমেটিক মেল্ট হয়ে যাবে আর কি। তো এই যে দেখেন কিছুক্ষণ পর ৪-৫ মিনিট অপেক্ষা করেছি, চুলার আঁচ কিন্তু একদম লোতে ছিল। এখন একটু নেড়ে ছেড়ে নিব। আর এই সেমাইটা হচ্ছে মানে এখন যেমন মনে হচ্ছে আপনার হয়তো এটা অনেক নরম হয়ে গেছে, কিন্তু না। ঠান্ডার পর একদম ঝুরঝুরে ছিল সেমাইটা, খেতে ভালো হয়েছে। কিন্তু আন্টির মতো অত সুস্বাদু আমি তৈরি করতে পারি নাই। আমি জানি না আন্টি ভিডিওটা দেখবে কিনা। হ্যাঁ, কিন্তু আন্টি সেমাইটা ভীষণ ভালো বানায়। আন্টির হাতের প্রতিটা রান্না অনেক ভালো ছিল। তো এই যে দেখেন আমি সেমাইটাকে চামচের সাহায্যে একটু আলাদা, আলাদা করে নিচ্ছি।
তো আমি যখন সেমাইটা রান্না করেছি আমি ভাবছিলাম বাবা কে খাবে? কারণ আমি এখন মিষ্টি জিনিস একদমই খাই না। একদমই কম পরিমাণ। তখন আপনাদের দাদা তো ওই মানে ওর এক ছোট ভাই রান্না করেছিল, সেই রান্নার প্রচণ্ড প্রশংসা করেছে। তো তারপর বলছে আমিও ভয় পাচ্ছিলাম কেমন না কেমন হবে। তো এই যে দেখেন নারকেল কুড়ানোটা দিয়ে দিচ্ছি কথা বলতে, বলতে। আর আপনাদের দাদা এই সেমাইটা অনেকদিন আগে কিনে এনে রাখছে। তারপর বলে একদিন বলছিল, "আর তো বউ নাই, কে রান্না কইরা খাওয়াইবো? সেমাই আনছি বছরের পর বছর হয়ে যাইতেছে গা। আমার আর ভাগ্যে জুটতো না সেমাই।" কিন্তু ওইদিনই আমি সেমাইটা রান্না করছি কিন্তু ও জানতো না। যাই হোক সেমাইয়ের রেসিপিটা আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। নতুন আবার কোনো ব্লগে দেখা হবে। সবাইকে নমস্কার, আদাব এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।